হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকাল হয়ে গেল। লম্বা ওয়াজ মুক্তাসার করে ফেললাম। প্রিয় নবীর ইন্তেকাল হলো। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে সবচেয়ে বেশি কেঁদেছিলেন সাহাবায়ে কেরাম। পাগল পারা হয়ে গেলেন। বেলালও পাগল পারা হয়ে গেল। নবীর একটা উট ছিল, উটের নাম ছিল কাসওয়া। এই কাসওয়া উট একাধারে 3 দিন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। কেউ তাকে পানি পান করাইতে পারে নাই। কাসওয়া উট একাধারে 3 দিন পর্যন্ত কেঁদেছিল নবীর বিরহ বেদনায়। বিরহ বেদনা। এই উট কেঁদে কেঁদে হয়রান, বিরহ বেদনা সহ্য করতে না পেরে উট কাঁদে রে, কাঁদে উট কাঁদে। বিরহ বেদনা সহ্য করতে না পেরে উট কাঁদে রে, সহ্য করতে না পেরে 3 দিন পরে উট কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে আত্মহুতি দিয়েছিল। আহা, নবীজি বলেন উম্মত রে, এই উটকে নিয়ে আমি নবীজি কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে চলে যাব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই উট জান্নাতে চলে যাবে নবীর বিরহে, নবীর প্রেমে জীবন কুরবানি করার জন্য উট জান্নাতে চলে যাবে। বাজানো খুব মনোযোগ দিয়েন। হযরত বেলাল পাগল পারা হয়ে গেলেন, নবী নাই। যেদিন থেকে নবীর ইন্তেকাল হলো বেলাল আজান বন্ধ করে দিলেন। আবু বকর ডেকে বললেন, বেলাল আজান দাও। বেলাল বলেন, আবু বকর রে, আপনি কি আমাকে কিনে এনেছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি আপনার নিজের জন্য? আবু বকর বললেন, বেলাল রে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে কিনে আজাদ করে দিয়েছি। বেলাল বলেন, আবু বকর, তাহলে আপনি আপনার স্থানে থাকেন, আমাকে আজান দিতে আপনি বলবেন না। যে আজান দিলে নবী আসবে না, সে আজান আমি আর কোনোদিন দেব না গো। আপনি আমাকে আজান দিতে বলবেন না আবু বকর। হযরত বেলাল মদিনার থেকে চলে গেলেন সিরিয়াতে, চলে গেলেন নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে। অর্থাৎ রওজা শরীফের দিকে তাকাইলে বেলালের সহ্য হইত না, কলিজা তার ফেটে আসতো বেলালে। চলে গেলেন সিরিয়াতে। স্বপ্নের ঘরে দেখেন রহমতের নবী সিরিয়াতে গেছে। স্বপ্নে যে নবীজি বলতেছে, বেলাল রে, আমার সাথে কেমন জুলুম তুমি শুরু করছো রে বেলাল। বেলাল আয় আয়, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল। বেলাল আয় রে, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল। আয় 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 রে বেলাল, আয় জিয়ারতে। আহা, নবীকে কেমন করে ভালোবাসা দিয়েছিলেন বেলাল। স্বপ্নে নবীজি তাকে ডাকার জন্য গেছে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। হযরত বেলালকে নবী ডাকে, বেলাল আয়, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না, কেমন জুলুম বেলাল আয়। হযরত বেলাল সুদূর সিরিয়া থেকে রওনা করলেন। আহা, হেঁটে 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 শুধু সিরিয়া থেকে বেলাল মদিনে আসছে। বন্ধু মুসলমান ও নবীর উম্মত আশিক ও সুন্নি বাবাজিরা রে, শুধু সিরিয়া থেকে একজন পাগল হেঁটে হেঁটে মদিনাতে আসছে। নবী ডাকছে, নবী ডাকছে, নবী ডাকছে রে। হেঁটে হেঁটে বেলাল মদিনাতে আসছে। রওজা শরীফে এসে বেলাল রওজা শরীফের সঙ্গে মাথা টাকা কান্দে আর বলে, হুজুর আপনি আসতে বলেছিলেন, আমি বেলাল আসছি। আপনি আমাকে আসতে বলেছিলেন, আমি বেলাল আসছি। রওজা শরীফে মাথা টাকা বেলাল কান্দে।
কালদে নবী আসতে বলেছিলেন আমি বেলাল আসি আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা প্রেমানলে পুরে মরি প্রেমানলে পুরে মরি ওহে রব্বানা আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা নতুন মুয়াজ্জিন আসছে এসে দেখে নবীর মুয়াজ্জিন কান্দে ডাক দে বলো সাহাবীরা আসো নবীর মুয়াজ্জিন আসছে সাহাবীরা দৌড়ে আসছে এসে দেখে বেলাল রওজার পাশে বসে বসে কাঁদতেছে ডাক দেখে বেলাল আজান দাও কতদিন তোমার কণ্ঠের আজান শুনি না বেলাল আজান দাও বেলাল আজান দাও বেলাল ডাক দেখে সাহাবীরা রে আমি আগে আজান দিলে নবী আসতো তোমরা